ও ভাই অনুরোধ করে কইয়া দেন, অনুরোধ করে কইয়া দেন, ফাল্লে ইসলাম কম মান্য। খুব খেয়াল করেন, মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেরতে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, কুদুর বিবেকটা খাটাইয়া দেখেন। কয়েছে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে নলা দিয়া খান না। যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভালো হইয়া দেখিয়া মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দেওয়ার লাগিয়া 5টা অটোওয়ালারে জিগাইছে কম যাইবিনি, হেইটা বুঝেন বালা। আর ইসলামদার বালা যাই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কে রে? কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? কুতুর নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বেঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কইব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছে কি মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে এক গইয়া? হুজুরে বুঝি সব জায়গাত যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো দোষ হয় না, দোষ হয় তো হ্যাঁ বেড়া। ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুশতাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইবে আমার। ঠিক কিনা কও? কথা কি সবখানে কখন যায় নাকি? জানলে কখন যাবো? হাতে দিয়ে বাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাগাই সুজা কইয়া গেল নাকি রে? আমার তো কামড়াই তো খাইয়া কইয়া। এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় পিছার ফেল ফিরা চায়, নিজে বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া চিনছ না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়া রিক্সা তুলছে, তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুটে না, আমারটা তুলছে। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে, তার মিলে কপাল খুলছে। মানুষের জায়গায় কি তারে তাও পাইছি, কই কিতা পাইছ? ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আর নাই, এটা তার ভিতরে আসছিল। এটা ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চলল না। তো এর লাগে আমার কোন কথাটা কোন লাগে? এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল পাগল না, তো পাগল কেনা? ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাটাইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দেওয়ার লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন নইলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না। ইসলামদার বেলা আপনি ঠইগা যাইগেন গিরি, ইসলামটা যে কইবা আপনি এটার দিকে দৌড় দিয়া লাগবেন। কারণটা কিতা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমি। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তো তুমি নবীর বিপক্ষে গেলাগা। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম? কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকে যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফোরান দেবো। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। হেই নবীর খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেআইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা,
ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের সঙ্গে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লেগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা দরা খাইয়া লাইছি, তো ওই লেগে আমরা নবীতে বালা মানুষ, তো নবী যদি থাকতো পারে না, আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি, আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। আমাদের শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া মিলাদের মিঠে কেড়ায় বইছে, কেড়ায় খেরুইছে। যেটা লইয়া ফিডাফিডির দরকার আছে সেইটা নাই, ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে, কয় কি তো ফিডাফিডি একটা হইব, কয় কি লইয়া, কয় আরে ফিডাফিডি তের ভাইবা দমাদম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো, রক্ত ফিডাফিডির লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদো খেয়ে কেড়াই মিলাদো বইয়া রয়েছে। অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান করছে পরে আরেকবার কয় নামাজ নামাজ তুই ঘুরিতে নাউজিবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়িয়েছে ওরা, আমি খুব খুশি হয়েছি, নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসি দিয়ে দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায়, বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছেন লগে যে ঢুল হেতার কি কইবে, ঢুল বাজাইতে আছে, বেড়া বেডি টাকের উপরে উঠতে সেটা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে দোকান। আমি এবারে ডাক দিলাম এগুলাইয়েন, অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে, আরে বাপুরে কি হয়েছে একটু ফানি খেবিন নি। এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি, আপনার আসেন নামাজ লইয়া আমার লগে নিজে আমি নিজে সাক্ষী, আমি হোনা কথা খুব কম কই। ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হইতে গৈডানের লোকে ফানি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি। আমি দেখে খেরাত রয়েছি। আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে কেউ বলবে না। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না, আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন আপনারা ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটার মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরও দেখেন এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তাহারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন,
ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখেন, কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাই রাখে, যে আগুন ধরাইতে কাম লাগবে। আর বাদাইল্লা যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। এটা কি ফোনে কথা কইবেন আপনি? না আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। এবারে যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কন। তো ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহরও আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কই লইল আসিল কখন নাই, গান গাউন্নাটা বাইরে ডিসকোয়ালিফাইড জল। তা আছে কোন কি আসিল অহন নাই। এরকম ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, এখন আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন,
ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে, মানুষ কান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা, আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ, আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন, আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রসিন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমার। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধান টান হিজাই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা, আল্লাহরে প্রধান যে রৌদ্র পাওয়া যেত না, ঠিক কিনা কন? তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন, তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা এই আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনও জায়গা হইল সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উঠতে রয়েছে। এটাকে আপনি আমার ডর দেখানোর লেগে? আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, হেবারা এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুলবে ব্যাপারটা ব্যবসা করে? বড়ই বিপদ।
তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইলো আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়ে রয়েছে। ঠিক কিরকম? এই একতারাই ফেল, একতারাই ফেল। এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যেমন লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুফিটার তাই চা চাই এসে অনেক আমরা টুফির মতন এই হুজুর আমরা না, পাঞ্জাবির দিকে চায়, টুফির দিকে চায়, হ্যাঁ চাই এসে এটা থিতাই না, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ ওইতে ওইতে এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্যা কুলান যেত না। ঠিক কিনা? শুধু আমরা। অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কেবলা সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাগন কিরি। আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলাও পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পাঠাইতো, কি কারবারটা হইতো? ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেরা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। গিয়া সেরকম আম্মা কই জি, আম্মা নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কীরকম দেখি, ঘর হইলে উনি কী করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কী ব্যবহার করে, এটা তো আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও? 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয়,
30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয়, নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কারা কইতাছে? গরিপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শূন্যা বুঝা চল্যা ফিরা থাইকা খাইয়া এক লগে, এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায়, আমার মনে হয় বুকটা ফাইটা যায়। উনি যখন হাইটা যায়, আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন, হলে বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দেবেন, উড়ো অলি, নাগাইশের হুজুরে কইছে অলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানেন তেন বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি বালিশটা লয়ে বারান্দাত গিয়ে উঠাতে হয় অলি। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার স্ত্রী আপনার অলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোনো নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে সে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন, এটাই বোধহয় শেষ ওয়াজ মনে করে একবারে কতক্ষণ শুনালাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গেতে আছে, আমিও অহনো পাত্র রয়েছি আর কি, বাহি তারা দানের ইয়াটিয়ার লেপিয়া বাগ্য হইতে রয়েছে। আমি সে দিয়ে কটা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আহা আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের বাজ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি ওনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার সাবনি প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আছে, উঠাউঠি করেন না। খুব খেয়াল করে শুনেন, সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শৌকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শৌকত সাহেব, আপনার ছেলে কয় যাও? নেই, ছেলে নাই। আপনার ছেলে কয় যাও? কিনা ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার আপনার এই যে পাওয়া গেছে, পাওয়া গেছে, 2 ছেলে পাওয়া গেছে। আপনার কি নাম? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই 2 ছেলে। হ্যাঁ, তো উনি যদি মইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায়, তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এইটা রইবে ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায়, তাহলে এইটা এই আলিফে আর মাহেরে
এই ফাঁসকানি করে 2 ফুটে এটার ওয়ারিশ সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো। তো এলে আমরা যে নবীর ওয়ারিশ কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিশ, আমারে যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম, একদিন নদী জিগাইলেন না। নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি ফুটে ফাইয়া বইছে, তা আমরা নবীর ওয়ারিশ হইয়া কিচ্ছু তো ফাইলাম না। কয় না, নবীর ওয়ারিশ যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইলো ওয়ারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটা যে ওনার মৃত্যুর পর এটা মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা, এখন 2 ওয়ারিশে ওনার 5 কানি করে খেত পাইছে। এই ওয়ারিশের ভিতরে আমরা 202 জাতের ওয়ারিশ আছে, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিনা কর? ওয়ারিশ আছে 2 জাতের। এবার 5 কানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটেরে। বর ফুটে মাহিরে তে করছে কিতাব, মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে। তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আবগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে ফাইছিল 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিশ না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা খাইতে শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও করছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তুলে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তেন্ডা সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে পাত্রে দিয়া, বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল নাকি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তাইলি? আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাধাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইল সু আর একটা হইল কথা কন, আর একটা হইল কু, একটা হইল সু আরিস আর একটা হইল কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার চারিগুলতে ঘুরাউন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিসও আছে, কু ওয়ারিসও আছে। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচ্চা খায়। আমরা বাংলাদেশও আলেম নামদারি ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। তে সেই সুন্দর টিফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তে ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৈরা এই ইসলাম দ্বারে বেচ্চা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বার হইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের। তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তে হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের। ঠিক কিনা কও? তাহলে এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু মন দিয়ে শুনুন, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে
নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা। 1,25,000 সাহাবা দাঁড়াই রইছে। আর এবার ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠতাটাও লড়ে না। এবার সুবহানাল্লাহ কোন আসিল না, এটা এত ভালো জায়গা আপনি কই ফেবেন সুবহানাল্লাহ কোনের লিগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। 1,24,000 75 25, আচ্ছা আমরা বেশি দিয়ে ধরি 25। 1 লক্ষ কত? 1,25,000 মাঠটার মধ্যে খেলে রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব। কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়া রয়েছে একটা উডের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসাদটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আরও গিয়ে বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? তো গুধূলি লগ্ন, একবারে সূর্য, আয় ছেলে আয়, এই দুটা জাতা দিয়া বোয়া, বসা ওমা বই বয়া নাইতেন দি, কিন্তু আপনার কেউ তার ইত্যাদির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়েন না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়া রয়েছে উডের ফিডো। বিকালের যে সোনালি রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে কালাবাড়ারও সুন্দর দেখা যায়। এর লেগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়া ফানটা দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়া কইবার কি দেখলাম, কি দেখতে। তো নবীজি বইয়া রয়েছে উডের ফিডো, বিকালের রোদ্রা ফরতে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না তো? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালটি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবো না? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, ওটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দেয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন?
সুবহানাল্লাহ বললেন, মাথা লাইলেন না, একটু মুখ খুইলা বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়, নবীজি কয় এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কম। আমি এটা বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যেই কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন, কাজ গুছাইয়া ওইখানে রাইখা আমি এসে ঢুকছি। ঢোকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে, ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি তৈছে? কয় হুজুর কেমন এখন ইয়া বইয়া থাকে, এটা আপনার পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে, কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গায় যায়, কত টান সেগা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটারে গৌরী ফুল কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমারে শরবত। আমি বললাম কি ও? কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে। ভাইও আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্না আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদিও একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল। এখানে ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ১ কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবে আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ১ কুশ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো গা। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান থেকে ১ ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো গা? তো আল্লাহ না ১৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানি কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন? এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাগার লাগিয়া তো আমরা তারা বেড়ায় কেন? সকলে মিল্লা দিছে লারা। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটা না কিতা কয়? এই আমরা ইসলামরা সাদা পানির মতো, ইসলামরা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে
থাক থাক, রাখতে পারতেছে রাখতে পারতেছে না। মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাই ও ভাই, অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মান্য। খুব খেয়াল করেন, মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেতে কইতে আসি ভাইও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, কুদুর বিবেকটা খাটাইয়া দেখেন। কয় যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভালো লইয়া দেখিয়া মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দেওয়ার লাগিয়া 5টা অটোওয়ালারে জিগাইছেন কম যাইবিনি, হেইটা বুঝেন বালা। আর ইসলামদার বালা যাই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কে রে? কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? কুতুর নিজের বিবেকরে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বেঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কইব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছে তুই মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে গইয়া? হুজুরে বুঝি সব জায়গাত যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো দোষ হয় না, দোষ হয় তো হ্যাঁ বেড়া। ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুশতাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইব আমার। ঠিক কিনা কও? কথা কি সবখানে কখন যায় নাকি? জানলে কখন যাবো? হাতে দিয়ে বাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাগাই সুজা কইয়া গেল নাকি রে? আমার তো কামড়াই তো খাইয়া কইয়া। এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিচার ফেল ফিরা চায়, নিজে বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়ায় চিনছ না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়ায় রিক্সা তুলছে, তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুটে না, আমারটা তুলছে। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে, তার মিলে কপাল খুলছে। মানুষের জায়গায় কি তারে পাইছি, কয় কিতা পাইছ? আমার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আর নাই, এটা তার ভিতরে আসছিল। এটা ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চললে না, তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে? এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল পাগল না, তো পাগল কেনা? ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাটাইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দেওয়ার লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন নইলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না। ইসলামদার বেলা আপনি ঠইগা যাইগেন গিরি, ইসলামটা যে কইব আপনি এটার দিকে দৌড় দিয়া লাগবেন। কারণটা কিটা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি রে আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তো তুমি নবীর বিপক্ষে গেলা গা। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম? কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকে যদি কয় বড় কথা কম কত, এই কথা কই বিয়ে ফোরন দেব। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। হেই নবীর জন্ম খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা,
নিজের বাড়ি মক্কা, বেআইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের সঙ্গে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা দরা খাইয়া লাইছি, তো ওই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো ফাটা না আমরা ফারি কেমনে? আমরা ফারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি। আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার, সুদখুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া? মিলাদের মিঠে কারায় বইছে, কারায় খেড়ুইছে। যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই, ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে। কয় কি তো ফিডাফিডি একটা হইব? কয় কি লইয়া? কয় আরে ফিডাফিডি তের ভাইবা দমাদম যাব রে, খালি দিয়া রক্ত যাব, রক্ত। ফিডাফিডির লেগে রেডি হইতেছে কি লইয়া? কেড়াই মিলাদো খেয়ে কেড়াই মিলাদো বইয়া রয়েছে। অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান পড়ছে পর আরেকবার কয় নামাজ নামাজ তুই ঘুরিতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়িয়েছে, ওরা আমি খুব খুশি হয়েছি। নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসি দিয়ে দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায়, বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছেন। লগে যে ঢুল হেতার কি কইবে? ঢুল বাজাইতে আছে, বেড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বুঝে না, সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়া, আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে দোকান। আমি এবার ডাক দিলাম, এগুলাইয়েন অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে, একটু ফানি খেবিন নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ লইয়া। আমার লগে নিজে আমি নিজে সাক্ষী, আমি হোনা কথা খুব কম কই। ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হইতে গৈডানের লোকে ফানি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি? আমি দেখে খেরাত রয়েছি। আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না, কেউ বলবে না। এত রিক্স নিয়া, এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইনা হুজুর খুব কম। হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতের মতো বাকি হইতে রয়েছে। কাউ এটা কিতা করলেন? আমি কি আবার যায়াম নিহি? কিন্তু আমি আবার আয়াম, হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ। কি আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গা আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা বালা। মার হাবা কইতেন না? আই কুদ্দুর চিন্তা করেন আব্বা। আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন। নামাজের জামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন। অথচ নবীজি 1500 বছর আগে থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়
বালা বালা মানুষটি তো বালা, খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি ডাকবে যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরা লাইয়া সেটা কয় হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি, সুবহানাল্লাহ কইতেন না। আবার অনেকে কয় ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছ আসেনি অসভ্য, ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালা ভালা মানুষটি নরম মানুষটি এটি তো ইসলাম বান্ধা লাইছে, এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে। কাফেরেরা কি বইছে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নাম দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লুপ দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম। আপনি কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কী তা করো? সকলে আপনি কি চেষ্টা কম করছেন, আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করুন লাগবো না, ওরা কথা দিয়ে দিলে তো নাউজুবিল্লাহ না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বিলে আর বক্কায় রাখতো না, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও, আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া রয়েছি কিতা, এই যে অসভ্যের দলে কি মিটিং করতেছে উন্তা সত্তা, আপনার না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কওয়া আলাইকুম আসসালাম। ও জিবরাইল শক্তি একটু লাগছিল, তুমি দেয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কি তা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন। কয় এটাই কি হুকুম? কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয় মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে
ও কাবা, কাবা রে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দে রে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠল। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ জাগনা নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেখো, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ুইছি। কাবার কেনারা এসা কই জানায় আর মানে না, মনটায় কয়, মনটায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেখো উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে,
আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখ, ওসমান, 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 তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালিমা খাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় ওনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা দিচ্ছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 33 এলাকাত মানুষ তখন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসুভ বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ, জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা পাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা পাইন্দি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের 5টা যেমনি ভিতরে ঢুকেছে বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে বিকা ঘুরানো না। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন ধুমধুরা রক্ষা দিছে দেখিয়া 12 মাস বুঝিয়ে নিয়ে যাইব না। বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা জায়গায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝে না, সুইটটা ফলাই গিয়া কয় মা, কয় কি তারে, কয় দাওড়া দাও, কয় দাও দিয়া কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কেটে বুঝে না, শুনে না, কিছু না, গাছ কাটতে হয়েছে, এটা কয়দিন পরে তো ফাঁচা ছেড়ে দিব না গেলে। ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে
মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? এর কোনো মহড়া নাই, তোর বাড়ির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর তার সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। সুবহানাল্লাহ। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না। ওই যে চাবিওয়ালা আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? কই ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জবালে নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়াও কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব। সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন।